নমস্কার বন্ধুরা, জেলায় জেলায় খাদ্য দপ্তরে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে, মাসিক বেতন কি দেওয়া হবে, সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে দেখে রাখি কোন কোন জেলা থেকে কয়টি সিট রয়েছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুর, এখানে কিন্তু 3টি সিট বা স্থান রয়েছে। এরপর দেখো জলপাইগুড়ি থেকে এখানে কিন্তু 2টি স্থান রয়েছে। এরপর দেখো আলিপুরদুয়ার থেকে 1টি রয়েছে, পশ্চিম বর্ধমান থেকে 2টি রয়েছে, হুগলি থেকে 2টি রয়েছে, পূর্ব বর্ধমান থেকে 2টি রয়েছে, নর্থ 24 পরগনা থেকে 1টি রয়েছে, নদিয়া থেকে 5টি রয়েছে। এরপর দেখো কলকাতা থেকে এখানে কিন্তু 2টি রয়েছে, মুর্শিদাবাদ থেকে 1টি রয়েছে, পূর্ব মেদিনীপুর থেকে এখানে 2টি রয়েছে, সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা থেকে এখানে কিন্তু 4টি সিট রয়েছে। তো টোটাল এখানে কিন্তু 26টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এরপর দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে, অর্থাৎ যোগ্যতা কি চাওয়া হয়েছে। দেখো এখানে প্রথমে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মোস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ এখানে ভারতীয় স্থানীয় বাসিন্দার হতে হবে। এরপর দেখো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএ এখানে চাওয়া হয়েছে অর্গানাইজ ইউনিভার্সিটি। এরপর দেখো সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট এখানে কিন্তু থাকতে হবে। এরপর দেখো এখানে এজ লিমিট চাওয়া হয়েছে 21 টু 35 ইয়ার, অর্থাৎ 21 থেকে 35 ইয়ার মধ্যে প্রার্থীকে হতে হবে। 1 জুন 2025 অনুযায়ী বয়সটি কাউন্ট করা হবে। এই পদে আবেদন করে আপনারা যারা চাকরি পাবেন তাদের মাসিক বেতন স্বরূপ 16,000 টাকা করে দেওয়া হবে। এটা কিন্তু প্রতি মাসে দেওয়া হবে। এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 20/6/2025 5:30 PM, অর্থাৎ আবেদনের শেষ তারিখ 20/6/2025 5:30 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিট অনলাইন থ্রু দ্য ডিপার্টমেন্ট ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ এখানে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। এরপর দেখো নো অফলাইন, এখানে কিন্তু অফলাইনে আবেদন নেওয়া হবে না। এরপর দেখে রাখি এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। তো এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ নেওয়া হচ্ছে এবং একটি সিটের জন্য এখানে কিন্তু 10 জন করে ডাকা হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্র্যাজুয়েশনে এখানে কিন্তু নাম্বার ভ্যালুয়েশন করে এখানে কিন্তু মার্কস দেওয়া। এখানে বলা হয়েছে পার্সেন্টেজ অফ মার্ক অফ 10 ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এখানে কিন্তু 30 নাম্বার। এরপর পার্সেন্টেজ অফ মার্ক অফ 10 ইন হায়ার সেকেন্ডারি, এখানে কিন্তু 30 নাম্বার রয়েছে। এরপর দেখো এখানে কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক অফ 10 ইন গ্র্যাজুয়েশন, এখানে কিন্তু 40 নাম্বার। এই হলো টোটাল 100 নাম্বার। এটা কিন্তু প্রথম সিলেকশন প্রসেস। এরপর কি করা হবে, এরপর দেখো এখানে বলা হয়েছে টাইপিং টেস্ট নেওয়া হবে, অর্থাৎ যে লিস্টটি পাবলিশ করা হবে সেখানে কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে। এরপর দেখো আফটার টাইপিং টেস্ট, অর্থাৎ টাইপিং টেস্টের পরবর্তীকালে এখানে কিন্তু শর্টলিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে কিন্তু 1/3 অর্থাৎ একটি সিটের জন্য 3 জনকে পাস করা হবে পার পজিশন। এফিসিয়েন্সি টেস্ট ইন MS এক্সেল অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ এক্সেল এবং ইন্টারভিউ এখানে কিন্তু নেওয়া হবে। এরপর দেখো প্রথম ফেসে এখানে থাকতেছে টাইপিং টেস্ট যেখানে 40 নাম্বার। এরপর এফিসিয়েন্সি টেস্ট ইন MS এক্সেল এখানে কিন্তু থাকতেছে 50 নাম্বার। এরপর দেখো ইন্টারভিউ এখানে থাকতেছে 10 নাম্বার। এই গেল টোটাল 100 নাম্বারের পরীক্ষা। এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এরপরে যদি তোমাদের কোনো কিছু বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।